কোথায় পেয়েছিলে ভাই? চাপাও চাপাও কোথায় পেয়েছিলে? একজনকে মাঝে চাপাও। ও তো যে সিঙ্গেল আছে ওকে মাঝে চাপিয়ে দাও। আরে আমি তো এতে জামা 1 টাকা কিন্তু 8 টাকা আছে 8 টাকা 8 টাকা সুরজিৎ দাস আমাদের বাড়িতে ঘুমোচ্ছিল। ওই পল্টু বলে আমার দেওরের ফোন থেকে ফোন করে বললো যে এরকম তোমার ভাইকে নিতে এসো। বললো ঠিক আছে যাচ্ছি বলে বাড়িতে নিতে গেছে। তারপর ওরকম অ্যাক্সিডেন্ট করেছে। আমার তখন ফোনে মানে লাইনে ছিল, ফোনে কথা বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, গান আছে, কিছুই জানে না। ও আনতে গিয়ে ওরকম তারা ফেঁসে গেছে। হ্যাঁ, ওর বন্ধুটার কাছে গান ছিল, এরা জানতোই না। পল্টু, এবার ভালো নাম জানি না, মানে পল্টু বলে বাড়ি পাড়ায়। ওর কটা পাওয়া গেছে না পাওয়া গেছে আমরা কিছুই জানি না। আমাদের সকালে জাস্ট আনতে গেছিল ওর ভাইকে, আনতে গিয়ে এরকম হয়ে গেছে। ও কিছুই জানতো না। আমার হাজবেন্ড বড়, ওর নাম সুরজিৎ দাস। ও কিছুই জানতো না, ওর নাম সঞ্জিত দাস। হ্যাঁ, সঞ্জিত দাসের গাড়িটা আমাদের ওর দাদাই নিয়ে মানে আর কি আনতে গেল ওকে, এছাড়া কিছুই জানতো না। না, হ্যাঁ ফোন করে ডেকেছিল যে কাজের পয়সা পাই দেবো, ডেকেছিল। না ওর কাছে কাজ করে কি একসাথে মানে কাজে যায়, ওরা কাজে গেছিল। এবারে ওদের তো ফার্নিচার ডেকোরেশনের কাজ করে, কখন কোথায় কাজ করে ওদের কোনো এ নেই। আমাদেরও অন্য লোকের কাছে কাজ করে, ও অন্য লোকের কাছে করে। এবারে মনে হয় একসাথে কাজে গিয়েছিল মনে হয়, জানি না আমি সেটা। ফার্নিচার ডেকোরেশনের কাজ। ওর নাম পল্টু, ও ফার্নিচারেরই কাজ করে। আমার নাম দীপানিতা দাস। জানি না, ও এমনি অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। ও জাস্ট আনতে গেছিল ওকে। সুরজিৎ দাস, ও নির্দোষ, ও কিছুই ও জানেই না। ও সকালে আনতে গেছিল ওর ভাইকে, আনতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে। বুঝতে পারলাম না। আমার হাজবেন্ডকে আর দেওরকে, মানে নিজেদের, আর ওর বন্ধুটাকে যে ছিল, যার কাছে গান পাওয়া গেছে। টোটাল 3 জন। হ্যাঁ, তো যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আপনাদেরকে? আমার হাজবেন্ডও আছে আর আমার দেওরও আছে। অ্যাক্সিডেন্ট যার হয়েছে চিনি না।